বাংলার মসনদে কি তবে রাষ্ট্রপতির শাসন? ভোটার তালিকার বিশালাকার গরমিলের মধ্যেই রাজভবনের আকস্মিক পালাবদল। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে এখন একটাই শব্দ ঘুরে বেড়াচ্ছে, ধারা ৩৫৬, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন। শুভেন্দু অধিকারীর সেই পুরনো দাবি কি তবে বাস্তবতার জমিতে দাঁড়িয়ে এক ভবিষ্যৎবাণী হতে চলেছে? প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক ময়দানে। বিশ্লেষকদের মতে সবকিছুর সংকটের মূলে রয়েছে এসআইআর প্রক্রিয়া। প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষ নামের যাচাইকরণ এখনও বাকি। এই নথির মধ্যে মাত্র ৬,১৫,০০০ ভোটারের তথ্য খতিয়ে দেখা সম্ভব হয়েছে বলে কমিশন সূত্রের খবর। অঙ্কের নিয়ম বলছে অতিরিক্ত বিচারক নিয়োগ করলেও বাকি ৫৪ লক্ষ নথি যাচাই করতে যে সময়ের প্রয়োজন তা বর্তমান সরকারের মেয়াদের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। আগামী ৭ই মে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে, অর্থাৎ হাতে সময় মাত্র ২ মাস। এই অল্প সময়ের মধ্যে নিখুঁত তালিকা প্রস্তুত করে ভোট করানো কি আদৌ সম্ভব? প্রশ্নটা কিন্তু ঘুরছে সব মহলে। এই প্রশাসনিক ব্যর্থতা ও সময়ের অভাবই রাজ্যে একটি সাংবিধানিক অচলাবস্থা বা কনস্টিটিউশনাল ডেডলক তৈরির পথ প্রশস্ত করছে বলে ধারণা ভোট বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার রাতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগ এবং RN রবির বাংলায় আগমন রাষ্ট্রপতি শাসনের জল্পনার আগুনে ঘি ঢেলেছে। রাজভবনের রদবদল কি নিছক কাকতালীয় নাকি রণকৌশল? প্রশ্নটা ঘুরছে শাসক শিবির থেকে আমজনতার মধ্যে। নানান জল্পনা থেকে প্রশ্ন উঠেছে, প্রশাসনিক দক্ষতা ও কঠোর সাংবিধানিক অভিজ্ঞতা সম্পন্ন কাউকে রাজ্যপালের পদে বসানোর অর্থ কি তবে চূড়ান্ত কোনো পদক্ষেপের প্রস্তুতি? মনে করে দেখুন, শুভেন্দু অধিকারী কিন্তু অনেক আগেই দাবি করেছিলেন বর্তমান পরিস্থিতিতে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের একমাত্র দাওয়াই হলো রাষ্ট্রপতি শাসন। এসআইআর জটিলতা যেন তার সেই দাবিকেই এক অদৃশ্য আইনি বৈধতা দিতে শুরু করেছে। বাংলায় এসআইআর নিয়ে এই ঘটনায় তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের প্রতিক্রিয়া, এই পরিস্থিতির জন্য দায়ী নির্বাচন কমিশন। তার যুক্তি, সাংবিধানিক নিয়ম মেনে কেয়ারটেকার সরকার অন্তত ৬ মাস দায়িত্ব সামলাতে পারে, কিন্তু এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা ও অনড় অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে রাজ্য সরকার এই চাপকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, যদি মে মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হয় তবে সংবিধানের নিয়ম অনুযায়ী রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা থাকবে না। বাংলার ভাগ্যে কি তবে কেন্দ্রীয় শাসনের তিলক পড়তে চলেছে? শুভেন্দুর ভবিষ্যবাণী এবং বর্তমানের এই প্রশাসনিক জট মিলেমিশে যেন এক চূড়ান্ত অনিশ্চয়তার জন্ম দিয়েছে। আগামী কয়েক সপ্তাহ নির্ধারণ করবে বাংলার গণতন্ত্র কোন পথে হাঁটবে, ভোটের ময়দানে নাকি রাষ্ট্রপতির কলমের ডগায়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।